পতিত ফ্যাসিবাদী শাসক গোষ্ঠী নিজেদের অপরাধের ব্যাপারে অনুতপ্ত নয়, তাই এখনই দেশে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন প্রক্রিয়ার বাস্তবায়ন সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের দুই সাবেক কূটনীতিক আলবার্ট গোম্বিস ও মরস্ট্যানের সাথে সৌজন্য সাক্ষাতে এ মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টা আরও জানান, 12 ফেব্রুয়ারি নির্বাচন আয়োজন ও ফল ঘোষণা করে গণতান্ত্রিকভাবে নির্বাচিতদের ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকারে অটল অন্তর্বর্তী সরকার। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের দুই সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক আলবার্ট গোম্বিস ও মরস্ট্যান। ঘণ্টাব্যাপী বৈঠকে আলোচনা হয় আসন্ন নির্বাচন, গণভোট, জুলাই বিপ্লব ও এর পরবর্তী পরিস্থিতি, জুলাই সনদ এবং অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া তরুণদের উত্থানের বিষয়ে। এ সময় দুই কূটনীতিক প্রধান উপদেষ্টার কাছে বর্ণ বৈষম্য পরবর্তী দক্ষিণ আফ্রিকার আদলে বাংলাদেশেও ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের উদ্যোগ গ্রহণ করা সম্ভব কিনা তা জানতে চান। জবাবে ডক্টর ইউনূস বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশে এ প্রক্রিয়া বাস্তবায়ন সম্ভব নয়। বলেন, এটি তখনই সম্ভব যখন কেউ নিজ অপরাধের জন্য অনুতপ্ত হয়। কিন্তু বহু প্রমাণ থাকার পরও ফ্যাসিস্ট শাসক গোষ্ঠী তাদের বর্বরোচিত অপরাধ অস্বীকার করেই যাচ্ছে। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা জানান, কে কি বলল তা বিবেচ্য নয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ফলাফল ঘোষণার পর অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকারে অটল। নির্বাচন ঘিরে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তি ও প্রচুর ভুয়া খবর ছড়ানো হচ্ছে বলেও জানান ডক্টর ইউনূস। নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ থেকে তার সরকার সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করবে বলেও আশ্বস্ত করেন তিনি। প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতে মার্কিন দুই জ্যেষ্ঠ কূটনীতিক গত 1.5 বছরে দেশ পরিচালনায় তার গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। From Nestlé.